রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। নাটক কম করো প্রিয়। আমরা তো জানি বিহার পারেনি, কিন্তু বাংলা নিশ্চয়ই পারবে। বাংলা যে সব কিছু করতে পারে তার প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি। বাংলা হচ্ছে পাবলিকের ট্যাক্সের টাকায় মন্দির করতে পারে। বাংলা একটা রেপ হলে তার মা বাবাকে বিজেপি দালালও বলতে পারে। বাংলায় যদি কোনো একটা অন্যায় হয় সেই অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টাও হতে পারে। বিহারে কিন্তু এত কিছু হয় না। নীতিশ কুমারের আমলে এই যে মেয়েরা বিহারের, তারা কিন্তু বাড়ির বাইরে রাত 2টোর সময় বেরালেও না তাদের সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করতো না। যদি কেউ খারাপ ব্যবহার করার চেষ্টা করতো না, পুলিশ মেরে পুরো বৃন্দাবনে টিকিট ধরিয়ে দিত। কিন্তু আমাদের বাংলায় মেয়েদেরকে রাত 8টার পরে বেরোতে আমাদের মহীয়সী স্বাধীনতা সংগ্রামী মমতা মাতা তিনি কিন্তু বাধা দিয়েছেন। তিনি বলেছেন মেয়েদের রাত্রে বেরোনো উচিত নয়, এটা খুব খারাপ। তো এই বাংলা কিন্তু সব কিছুই করতে পারে। তো আজকে এই বাংলা তথা বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে নিয়েই আজকের বচন শুরু। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যায়। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। আপনার যা ইচ্ছে করে যান, মনে রাখবেন বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি। এইরকম করে আপনাদের যে চোরেদের ইন্ডি জোট আছে না, সেই ইন্ডি যে গঠবন্ধন, সেই গঠবন্ধনের একটা বাল বলেছিল কেজরিওয়াল যে আমাকে দিল্লিতে এই জন্মে কেন, শত শত জন্মেও দিল্লিতে আমাকে কেউ হারাতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কে হারাতে পারবে? তো কেজরিওয়ালের অবস্থা তো দেখেছো, দিল্লিবাসী ওনার পুরো লুঙ্গি খুলে নিয়েছে। এই কেজরিওয়াল ইনি যতদিন দিল্লিতে শাসন করেছিলেন শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি একজন সাধারণ মানুষ, তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তিনি অনেক কিছু ছিঁড়ে নিয়েছেন তার জীবনে। তার ছেঁড়া তো তার পুরো ধুতি ছিঁড়ে দিয়েছে সাধারণ জনগণ। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কোন কনফিডেন্সের উপরে ভিত্তি করে এইসব কথাগুলো বলছেন সেটাই তো বুঝতে পারছি না। মানুষ যদি শেষ কথা বলে তোমাদের নেতারা তাহলে চুরি করে কেন, বা তোমাদের নেতারা হারছে কেন? যদি মানুষই সব কথা বলে তাহলে বছর বছর এমএলএ এমপি চেঞ্জ করতে হচ্ছে কেন? মানুষ সব জানে দিদি। যদি তোমার দলে সব সৎ নেতা থাকতো তাহলে প্রতি বছর এরকম নেতা বাছাই করতে হতো না। টলিউড থেকে সিঙ্গার নিয়ে, টলিউড থেকে অভিনেতাদেরকে নিয়ে বাজনা বাজিয়ে, কাঁসর বাজিয়ে তাদেরকে ভোটের রাস্তায় নামানো হতো না। সত্যের দল দেখাচ্ছে। কি সত্য তুমি প্রকাশ করো মানুষের সামনে, সেটা মানুষ ভালো করেই বোঝে দিদি। কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়। দেশের পক্ষে সেটাই ভালো যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাই ভাইপো এদের জন্য যেটা ভালো সেটাই দেশের পক্ষে ভালো। পশ্চিমবঙ্গে পাবলিকের টাকায় মন্দির হচ্ছে সেটা দেশের পক্ষে ভালো। পশ্চিমবঙ্গে পাবলিকের টাকায় মাদ্রাসা হচ্ছে সেটা দেশের পক্ষে ভালো। পশ্চিমবঙ্গে পাবলিকের ট্যাক্সের টাকায় মুসলমানদের মন্দিরের প্রসাদ খাওয়ানো হচ্ছে সেটাও সমাজের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে নিয়ে পুজো উদ্বোধনে যাওয়া হচ্ছে সেটাও কিন্তু সমাজের পক্ষে এবং দেশের পক্ষে ভালো। কিন্তু কোনো রকম কোনোভাবে এই যে বকরি ঈদ বা তাদের অন্যান্য বিভিন্ন পরব থেকে থাকে সেগুলোতে কিন্তু কোনো বাঙালিদেরকে নিয়ে যাওয়া হয় না। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার বাংলা। এই বাংলা সব করতে পারে, চিটিংবাজি করতে পারে, জোর চুরি করতে পারে, রেপ হলে ধামাচাপা দিয়ে দিতে পারে, কোনো একজন নিরপরাধকে ফাঁসিয়ে দিতে পারে, এরা সব পারে। সাথে আমার বাল ছেঁড়া গেল। দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন। তৃণমূলের নেতারা বুঝি দেশের মনীষীদের সম্মান করে, দেশের মনীষীদের নিয়ে ভাবে? তাহলে তো তৃণমূলের যে মন্ত্রীরা আছেন তারা যে জাতীয় সঙ্গীত ভুল গাইছেন, তারপরে হচ্ছে তুমি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে গান্ধীজির আন্দোলন করাচ্ছ, কত কি যে তুমি করাচ্ছ মনীষীদেরগুলোকে নিয়ে। আবার তুমি নাকি ভগ্নী নিবেদিতার বাড়িও তৈরি করে দিয়েছো। তাহলে ভাবো 100 দিনের কাজের টাকা মেরে মোটামুটি ইন্দিরা আবাসের টাকায় ভগ্নী নিবেদিতার বাড়িটা হয়ে গেল। মানতেই হবে দিদি, তোমার মতো এ দুনিয়ায় আর কেউ নেই, তুমি ওয়ান পিস। অসম্মান করছেন, লজ্জা করে না? শুনুন, যদি কারো দুটো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার দুটো কানই নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন? সত্যি তুমি তো দোকান কাটা বেহায়া। তোমার মতো বেহায়া কি আর পশ্চিমবঙ্গে আছে? চুরি করলো তোমার দলের লোক, কমিশন খেলে তুমি, তারপরে তুমি আবার এখানটায় মুখ উঠিয়ে এসছো কথা বলতে। মায়েদের 500 টাকা দিয়ে তাদেরকে মন ভুলিয়ে দিয়ে তুমি কোটি কোটি টাকা মেরে বেরিয়ে যাচ্ছ, সেটা বুঝি ভালো কাজ করছো? তোমার বুঝি সব কানগুলোই ঠিকঠাক আছে? তোমার দলের তো আধা নেতা জেলে গেছিল, জামিনে মুক্ত আছে, কেউ তো ছাড়া পায়নি, বেকসুর খালাসও কেউ হয়নি। প্রত্যেকটার নামে প্রমাণ আছে, প্রত্যেকটার নামে চার্জশিট দিয়েছে, তাদের জেল হয়েছে এবং তাদের জামিন আবার তুমি মুক্ত করিয়ে এনেছো। আর পশ্চিমবঙ্গের এই যে পাবলিকের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের টাকা নিয়ে তুমি কোর্টে যাচ্ছ সেই চোরেদের হয়ে লড়তে। সত্যি তোমার অবদান পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যি লেখা হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর জীবন নষ্ট করাতেও তোমার অবদান আছে। शाबाश बेटा, बहुत बढ़िया।